দেখো, এখন যেহেতু আমি আগের মতো আর ডেইলি ব্লগ ভিডিও করি না, সেজন্য ভাবলাম যে নিজের মুখেই বলি গতকালের সুন্দর যে পরিবেশটায় ছিলাম, যে মুহূর্তগুলো কাটিয়ে এসেছি, তো ভালো লাগবে। কারণ পরে কখনো স্মৃতি হিসেবে এই ভিডিওটা দেখলে সেই মুহূর্তগুলো মনে পড়বে। যাই হোক, তো গতকাল গেছিলাম চণ্ডীপুর মঠে। যাওয়ার আগে থেকে কোনো ঠিক ঠিকানা ছিল না, কিছু না। বিকেলের দিকে হুট করেই ঠিক হয়। তারপর বাবা অনেক কিছু কাজ করছিল। টেবিলটা দুপুরের দিকে আমি আর বাবা মিলে রোদ দিয়েছিলাম, খাওয়ার যে টেবিলটা। তারপর সেটাই ঘরের একটা কোণায় রেখেছি, কারণ আগে যেখানে ছিল সেখানে জল রোদ পেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। এমনিতেই পায়ের অবস্থা নেই। যাই হোক, মোটামুটি যেরকম আছে একটু তো ঠিকঠাক রাখতে হবে, তাই না? তো সেগুলো ঠিকঠাক করতে বাবা অনেক জায়গায় মাটি দিয়েছে, উঁচু করেছে, অনেকটা সময় গেছে। এবার আমি আবার ঘুম থেকে উঠে এসে কাছে পিঠে কোথাও যেতে হলে আমার বিরক্তি, অসহ্য মাথা ভার হয়ে থাকে। প্লাস এত অস্বস্তি একটা অবস্থা হয়, বলার মতো নয়। সেজন্য আমি যেতে চাইছিলাম না। তো বাবা অনেকবার করে বলছে, টেনে হিঁচড়ে হলেও আমাকে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা। আর একটা ব্যাপার কী জানো তো, এরকম হুটপাট করে কোথাও যখন যাওয়া হয়, বাবা যখন যাওয়ার ব্যাপার ঠিক করে, তখনই আমি দেখেছি কোনো না কোনো একটা ক্ষতি হয়। কিছু হারাবে, কিছু চুরি হবে, কোনো না কোনো মোট ক্ষতি হবেই। সেজন্য আমি যেতে চাইছিলাম না। মা তারপর বলছে যে আচ্ছা বাবু বেরিয়ে পড়তো, কিছু তেমন হবে না। অনেক আশা ভরসা নিয়ে মোটামুটি একটা জামা পরে গেছি। এবার কোথাও যাবো মানে যাবো, ভালো জামা পরতে হবে, ওরকম কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? যাই হোক, পোশাকটা পরিষ্কার ধোয়া এরকম হলেই হবে, এর বেশি কিছু না। তো গেছি 3জন বাইকে। এবার যেহেতু 3জন বাইকে গেছি, সেই কারণে কোনো ছবি তোলা ভিডিও করা খুব একটা বেশি হয়নি। বাড়ি থেকে বেরোনোর আগে টুকটাক ছবি তুলেছিলাম, ব্যাস। ওখানে পৌঁছেছি তখন সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগেই। যাই হোক, আকাশে ঘন কালো মেঘে ঢেকে আছে। আমি সেটা একটু চিন্তায় ছিলাম যে রাস্তায় আমরা যাচ্ছি, বৃষ্টিতে ভিজে যাবো নাকি। তো যাই হোক, সেসব কিছু হয়নি। সেখানে গেছি, টুকটাক ভিডিও করেছি, ছবি তুলেছি। তো সেগুলো আশা করি তোমরা দেখে নিয়েছো, কারণ আমি তো সেগুলো কালই পোস্ট করে দিয়েছি। যাই হোক, তারপর সেখানে মন্দিরের ভেতরে গেছি। ঠিক 5-10 মিনিট পরে প্রবল বৃষ্টি আসছে। তো বসে বসে একটু সময় ভিডিও করলাম। তখন সন্ধ্যা আরতি শুরু হয়নি। সন্ধ্যা আরতি আগে আমি একবার দেখেছি কিনা মনে পড়ছে না, দেখলেও দেখতে পারি বা নাও দেখতে পারি। যাই হোক, দেখিনি ভেবেই প্রথমবার দেখেছি বলে পোস্ট করেছিলাম। তো সেখানে সন্ধ্যা আরতি দেখলাম, গান হলো, মাঝে কারেন্ট চলে গেছিলো, তার মধ্যেও কিন্তু গান হয়েছিল। তো সেটা আমি ভিডিও করিনি অবশ্য। তারপরে আজকের একজন মহারাজের জন্মদিন আছে, তো কাল সেই প্রসঙ্গে টুকটাক আলোচনা হচ্ছিল। এদিকে রাত হচ্ছে বলে আমরা বেশ সময় থাকিনি। তো মা আবার রাস্তায় কিছু দোকানে কাজ ছিল, ভেবেছিল ঢুকবে, কিন্তু আসার সময় তো বৃষ্টি হচ্ছিল, ঢোকা হয়নি। তো সেখান থেকে বেরিয়ে, কাল যেহেতু সোমবার ছিল, তো চণ্ডীপুরের বাজার বন্ধ থাকে, সে কারণে দুটো দোকানে যাওয়া হয়নি। একটা দোকানে যাওয়ার প্রয়োজন ছিল, আর একটা দোকান হচ্ছে খাওয়ার দোকান, ঠিক আছে? সবসময় যে দোকানে যাই, মণিকাপুর দোকান, সেটা হয়নি। তারপর বৃষ্টি যেহেতু হচ্ছে, আমি কিন্তু রেনকোট পরে নিয়েছিলাম। রেনকোটের ব্যাপারটা বলি, মেয়েদের রেনকোট হয় না পুরো লং, নিচে কিন্তু প্যান্ট থাকে না, ছেলেদের দুটো পার্ট থাকে। তো বাবার দুটো রেনকোট বাবা নিয়ে গেছিলো, কারণ আমার রেনকোটের অবস্থা খুব খারাপ, পাতলা হয়ে গেছে, এমন পরা না পরা এক সময়। তবু বলছিলাম মাকে তুমি রাখো ওটা, শাড়ি পরেছো যেহেতু। আর বাবার একটা পুরনো যে রেনকোট ছিল, সেটা আমি পরেছি, মোটামুটি ঠিকঠাক অবস্থা। আর বাবার একটা যেটা বাবা নিয়েছিল কিন্তু আমার পরেনি, কারণ যে মা কিছু পরেনি, মাথায় শাড়ির আঁচল চাপিয়ে রেখে ভিজছে, সেজন্য বাবা পরেনি। যাই হোক, আমি একাই পরেছি। তো আসার সময় সত্যি বলতে এই যে ঘটনাগুলো বলছি না, এত সুন্দর ছিল মুহূর্তটা, বলার মতো নয়, অনেকটা ভালো লেগেছে। আর তেমন বিশেষ কোনো ছবি বা ভিডিও করা হয়নি, টুকটাক যেটুকু পেরেছি করেছি। তারপরে এসেছি রে পাড়াতে। এবার মা বলছিল কিছু খাওয়া দাওয়া করবে, কিন্তু মেন এত ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণে কারেন্ট বেশিরভাগ জায়গায় নেই। যেখানে ইনভার্টার যাদের বাড়িতে দোকানেও আছে সেগুলো চলছে, অথবা চার্জার লাইট। যাই হোক, তারপরে এসেছি রাজা কাকুর দোকানে। সেখানে এসে আমি আর বাবা চা আর কেক খেয়েছি। তো হ্যাঁ, বলে রাখি এগুলো। তো যা বলছিলাম, সেই কেকে কিন্তু কোনো ক্রিম ছিল না, ঠিক আছে? এমনি কেক। কত টাকা ভুলে গেছি, 15 বা 20 টাকার হবে। আমি একটা খেয়েছি, বাবা একটা খেয়েছে। এবার বলি, রাজা কাকুর দোকান মানে সেখানে কুকুর বেড়াল থাকে না, কুকুরগুলি বেশি থাকে, বেড়ালগুলো কম থাকে। ওদেরকেও কিছু কিছু দিলাম। তো একজনকে দিতে পারিনি, সে পরে এসছে। তো সত্যি বলতে অবলা জীবদের এই যে মায়া ভরা চাহনি দেখলে এতটা শান্তি লাগে। মানুষকে তুমি রোজ খাওয়া, প্রতি মুহূর্তে খাওয়া, তবুও
জীবরা সেটা করে না। ভালো লাগলো ওদেরকে খাইয়ে। আসার সময় বারবার বলছিলাম পরে যখন আসবো তখন তোদের আবার দেবো। কী আনন্দে ওরা লেজ নাড়ছিল। বাইকে উঠে আমি যখন আসছিলাম দেখছিলাম মুখ নিচু করে দেখছি শুয়ে। তো দোকানের সবাই মোটামুটি আমি গেলে খুব খুশি হয়, বিশেষ করে রাজা কাকু, কারণ জানে আমি গেছি মানে কিছু না কিছু ওদের জন্য নিয়ে যাবো, ওখান থেকে কিনেই খাওয়াবো। মা বিস্কিট খেয়েছে, যাই হোক রাগ করে খেয়েছে কিন্তু, ঠিক আছে। তো সেখান থেকে তারপর আবার এসছি। সেখান থেকে আসার সময় রাস্তার মুহূর্তগুলো বেশ সুন্দর ছিল, ভালো লাগছিল। রাতের আকাশ, রাতের পরিবেশ, বৃষ্টি পড়ছিল কম কম। তো এখানে বাজারে এসে আমাদের গার্লস স্কুলের কাছে বাবা আমাকে আর মাকে নামিয়ে দেয় বাজারে একটু সময় থাকবে বলে। ওখানে একজন দাদুর সাথে দেখা হয়। সে দাদু জানালো আমাদের এখানে একটা নতুন টাওয়ার হয়েছে, বেশ অনেক মাস হলো। সেই টাওয়ারে বাজ পড়েছে, যার দরুন কিছু কিছু দোকানে, তারপর আমাদের পাড়ায় এক দুজনের বাড়িতে মিটার পড়ে গেছে। এবার শুধু যে মিটার পড়ে শেষ হয়েছে তা নয়, কারেন্টের কিছু কিছু জিনিসও পড়ে গেছে। বাবুর সঙ্গে বলছিল সে বাড়ি এসে আগে মিটার দেখতে ঠিকঠাক, ঘরের লাইট চট করে জ্বালাতে না। সে দেখলাম মোটামুটি জিনিস ঠিকঠাকই আছে। বাড়ির ভেতরে ঢুকেছি তো তারপর ওই যে আমি বাড়িতে এসেছি, ভালো কথা। এসে দেখি একটা কুকুর প্রায় দিন আসে, সে এসে এই পাখার ঘরে একটা জায়গায় কোণে বসে আছে। তাকে তাড়ালাম, তো সে চলে গেল ছুটে। কী করতে যে আসে সবসময় কে জানে। কাল যাওয়ার সময় দেখছিলাম রাস্তায় এক জায়গায় বসেছিল, আমি বলে যাচ্ছিলাম আসবে না কিন্তু বাড়িতে, কিন্তু এসছে। যাকে এই হচ্ছে মোটামুটি অবস্থা। তো আর বাবার ওই রেনকোট পরে আমাকে সত্যি ছেলে ছেলের মতো লাগে, কিন্তু নিজেকে দেখতেই নিজের বেশ ভালো লাগে। কাল ভাবছিলাম যদি বৃষ্টি না হতো তাহলে রাতের এত সুন্দর পরিবেশে কিছু কিছু ছবি তুলতাম বা ভিডিও করতাম, যাই সেটা করা হয়নি। তো পুরো মুহূর্তটা এত সুন্দর ছিল বলে বোঝানো যাবে না। আর একটা কথা বলি, এই ভিডিওটা করতে গিয়ে মাঝে মাঝে কিছু সময় বন্ধ করেছি, টুকটাক ব্যস্ততা ছিল বলে গিয়েছিলাম, সেই কারণে। যাই হোক এই হচ্ছে মোটামুটি কালকের অবস্থা। চলো আজকের মতো টাটা।